আসসালামু আলাইকুম ওনারা ব্যাকে ভালো আছেন নি কে কেমন আছেন আপু ভাইয়ারা দাদা ও দিদিরা সবাই কেমন আছেন জানাইবেন তো আজ যাই রান্ধগুম কসুল্লতি চান্না কসুল্লতি গুলো বাজার তো লই আইসি একেবারে কাড়ি কুটি পরিষ্কার করে ধুইতাম লই চলে আইসি তো অন একেবারে এখানে রান্ধগুম একেবারে সরষা দি তো সরিষা গুন্ডা বাড়ি লইয়ের হাডার মধ্যে চান রসুন আর কাঁচামরিচ দিছি লগে তো এখানে ভালো করে একদম মিস করতাম না একখানা আড়া বাড়া করি তো বাড়ি লই আন্নারা ব্যাকে লগে থান দেখতে থান তা আশা করি আন্নার কাছে ভালো লাগবে তো এই লতি সরিষা বাড়ি লইয়ের তো বাড়াবাড়ি তো বেশি করা হয় না মাঝে মধ্যে করতে হয় আর রান্না করে দেয়াই লাই তো এই লতি দিইটা বলে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কচি লতি রান্না আমি এক আফুর চ্যানেলে দেখছি তখন আই কই আর যাইও ট্রাই করি চাই তো এই যে সরষা বাটা হয়ে গেছে গই অন ধোয়া লতি গেন্ডে আমি ওকে বলের মধ্যে ডালি লইছি লই অন কি দিও মান্না করে সেটা শেয়ার করুন দিয়ে দিছি নুন তো দিয়ে দিছি হলদের গুঁড়া তো পরিমাণ মতো হলদের গুঁড়ি দিয়ে দিছি মরিচের গুঁড়ি দিয়ে দিছি তো এখানে জাল জাল করে রাঁধতে হবো কিনলে কচু টসু তরকারি কিন্তু জাল জালে ভালো লাগে তো এখানে দিয়ে লাইছি হলদের গুঁড়ি মরিচের গুঁড়ি তো আরেকখানা হলদের দিছি তো দিও নাই সরিষা এখানে দিয়ে দিছি কাঁচা সরষের তেল তো সরষের তেল দিয়ে অনেকখানে মাখি লইম ভালো করি মাখি এরপরে সরিষা যোগ করগুম বাটা সরিষা এখানে দিয়ে দিম তো আপনারা দেখতেছেন ইন্দি একটা নাইলেছে হাতা হাসি কচুর লতির লগে তো হিগেনও দিয়ে দিছি তো লতি গেম বাজার তো আনছি অন এই যে বাড়ি রাখছি সরিষা দিয়ে দিছি তো সার সরিষা এখানে কালো সরিষা এখানে আঙ্গ বাড়িতুন আনছে সরিষা তো বাড়ি অনেকের বালা করে মাখি লই রাখি দিম কতক্ষণ তো রাখি দিই এরপরে চলে যাইম গই চুলাত বালা করে মাখতে হইব বুঝছেন এখানে যেহেতু নিরামিষ আনগম এখানে কোনো মাছ হুড়ি কিচ্ছু দিতার ন তখন দিয়ে দিছি পেঁয়াজ টমেটো দিয়ে কিনলে কচুলতি তো একখানা চুলকা হেয়াল্লাই অন্য টমেটো দিয়ে দিছি তো একেবারে এক কিছু আর একটু মাখি লই এরপরে দিই তো এই চুলার মধ্যে ওকে ফ্রাই প্যান বইয়ে দিছি আর এটা রাতের রান্না তো গ্যাসে রান্ধি আর তো অনেক কড়িয়ে বইয়ে দিছি কড়িয়ের মধ্যে কচুরলতি গেন দিয়ে দিছি খালি বলগা দুই একখানা হানি দিছি এসান হানি একখানা দিয়ে অনেক গেন্ডে একটা ডাকনা দিয়ে সুন্দর করে রাঁধি এলাইম তো এই যে কি সুন্দর লাগে সান আসলে খাইতেও কিন্তু খুব হওয়া হয়েছে তো এই যে ডাকনা সরালাইছি ধোঁয়া একখানা অন্ধকার হয়ে গেছে গই এন্দি সান না একেবারে কি সুন্দর লতি গেন হয়ে গেছে গই তো একখানা লাড়ি সাড়ি দিই এরপরে দিই গেনের মধ্যে আই বাগার দিও আবার তো এই যে সুন্দর মতে হইছে তো ইন্দি কালা ওকে কড়িয়ে বইয়ে দিছি ইগের মধ্যে অন সরষের তেল দিই পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিম তো তেল গরম হওয়ার অপেক্ষা করতেছি তেল গরম হইলে তো আই দিয়ে দিছি দুগা কাঁচামরিচ হুনা মরিচ দুগার একখানা লাড়ি সাড়ি এরপরে দিয়ে দিম এই যে হলি রাখছি এখানে হচ্ছে রোন তো হেয়াইজও দিয়ে দিম এই যে হেয়াইজও দিয়ে লাইছি দিয়ে অনেক গেন্দে একটা লাল লাল করে ভাজি করে লইম যেন গ্যারান বাইরে যাব একেবারে আই লতির মধ্যে ডালে দিয়ে দিম তো এনদি লতিও হয়ে গেছে আর বাগারও এখানে একটা রেডি হয়ে গেছে তো দিয়ে লাইছি বাগার এটার স্পেশাল স্বাদটা হলো এই বাগারটার মধ্যে একটু পেঁয়াজ বেশি করে রসুন বেশি করে দিই বাগার দিই খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছে তো আনেরাও হচ্ছে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে মাছ মাংস সবসময় খাইতে খাইতে যে সময় বিরক্ত হয়ে যাবো তো ইচ্ছা করি নিরামিষ রান্ধি খাইবেন তো একখানা লতি রান্ধা হয়ে গেছে অনা একখানা দৈন্য হাতা দিয়ে দিছি দৈন্য হাতা দিতেন না তো ধন্যবাদ একদিন ঘরে আসলে এলাই দিয়ে দিছি কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিন সাথে থাকেন সাথে ইউটিউব চ্যানেল করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্না করে তো ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ